আপনি কি ভোট দিয়েছেন? আমি ভোট দেই নাই। তাহলে কালি লিখে দিলাম। আমি আপনাকে খাবার আনলাম না আমি। আমার একটা রকম নাম দেন। এবং আমি তো সেক্রেটারি সাংবাদিক ভাই জি সাংবাদিক হইলেই লাভ হইতে থাকে। না বাবার পরিবর্তে কি ছেলে ভর্তি হবে? আমি তো বুঝলাম না, আপনাদের কি এরকম নির্দেশনা আছে? বাবার পরিবর্তে কি ছেলে ভর্তি দিতে পারে? বাচ্চা মানুষ সব না ভাই, ইট ইজ নট পসিবল ভাই, এটা তো হয় না। এটা তো না, আপনি একজন এখানে আপনি কোথায় যাচ্ছেন? ভোট দিবেন না? ভোট আমারটা ছিল ভুল। ভুল? কেন ভুল? ওই যে ইট সেন্টার থেকে বলতেছে। আচ্ছা, আপনি ভোট দিতে আসছেন? জানেন না? হ্যাঁ ভোট দিতে আসছেন। দেখেন আপনার স্লিপটা দেন। এটা কি ওনার স্লিপ? লাইট চলে না, লাইট চলে না, লাইট চলে না, লাইটের ডিভাইস আলাদা। আচ্ছা দেখেন, আমাদের একটু দেখতে দেন। একটু মিলান। যেটা না মিলছে ওটা তো আমরা দিচ্ছি না। একটু দেখি না, মিলান না, এটা মিলান না। পরে মিলান। এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন মানে পোলিং অফিসার, তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আমি শুধু যদি বলি সেটা আপনাদের বিশ্বাস হবে না। আমি যে চিত্রগুলো দেখেছি সেগুলো একটু কথা বলতে চাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম, আপনাদের দায়িত্বশীল। আমি দেখলাম যে এখানে মানে আপনার সামনেই জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে সিল মারছে। কারণ কি? মানে আপনার সামনে সিল মারার কারণ কি? আমার সামনে সিল মারার কারণ আমি ওকে বলছি ভিতরে যাও, আর ও লিগাল ভোটই দিছে, জাল ভোট দেয়নি, ওটা ওই দিচ্ছে। কিন্তু আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও, এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি, ওই দিক দিয়ে ওখানে সিল মেরে দিচ্ছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি আপনাকে এই ভোটার যার কথা বলছি তাছাড়া আরো 3টা ভিডিও দেখিয়েছি এবং দেখেছি আপনার সামনে সবার সামনে সিল মেরেছে। সবার সামনে তো সিল মারার কথা না, এখানে বুথ রয়েছে, গোপন কক্ষে যাবে, সেখানে ভোট দিবে। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতিতে কিভাবে সম্ভব যে এতগুলো মানুষের উপস্থিতিতে ভোট দেওয়া কিভাবে সম্ভব? আপনি নিশ্চয়ই কোনো শিক্ষার্থী বা দায়িত্বশীল। জি আমি শিক্ষক, কিন্তু আমি যদি বলে না সরাতে পারি এর চেয়ে তার বেশি ফোর্স করতে পারি। আমি বলছি যেই আসে আমি তাকে বলে দিই ভিতরে যে সিল মারতে হবে, বাইরে সিল মারার কোনো নিয়ম নাই। এখন সে যদি এখানে দিয়ে ফেলে এরপরে তো আমি আর এরকে ফোর্স করতে পারিনি। তারপর আপনি বলবো না যে তা তো না, আমি আপনার মায়ের নামটা কি দেখি ভুলে গেছি। আপনি আপনার ভাই কি বলেন? আপনি মায়ের নাম কিভাবে ভুলে গেলেন ভাই? কিন্তু আপনি এজেন্ট হয়েছেন কোন দলের? আমার এজেন্ট এটা আসছে, আমার এটা ওকে লিখে দিচ্ছে। বিষয়টা একটু পরিষ্কার করে বলেন তো। আপনি বলেন, আপনি যেটা সত্য সেটা বলেন। আমি আওয়ামী লীগ করি, আমি মহিলা লীগের ইউনিয়নের সাংগঠনিক। হওয়া বেগম আমার নাম, 1-2-3 ওয়ার্ডের মহিলা মেম্বার। আপনি কোন দলের এজেন্ট হয়েছেন? এখানে বলে দিতে সোনালী হাস। আচ্ছা, আমার কেন্দ্রের মধ্যে আমি গেছি, মনে করেন 4 নম্বর রুমে 3 তলায় গিয়ে দেখে পরে গেছি, ঢুকছি হলের ভিতরে, ঢুকে দেখি রিসিট দিচ্ছে, রিসিট বলে আপনার ভোট হয়ে গেছে। আমি আসছি, এখন আমার ভোট এখন হইব কেমনি, কীভাবে আমার ভোট হয়ে যায়? হ্যাঁ, তো আমার আইডি কার্ড নিয়ে আসছি, আমি সব নিয়ে আসছি, আমার ভোট হইব কেন? আমার তো ভোট না। ছবির সাথে মিলাই দেখছেন, কিন্তু আল্লাহ কয় যে না পরে আসছে, তা মাস্ক পরে আসছে। পড়ালে আমি কি জানো, আমার ছবির সাথে তো মাস্ক পরে আসলে যে ভোট দিয়ে দিবেন না, আমার ছবির সাথে আমার ছবি মিলান, এখন আমার আইডি কার্ডের সাথে মিলান, আমার ছবির সাথে মিলাই দেখে যে হ্যাঁ আপনারটা তো রাইট আছে। জানিয়েছেন সকালে ট্যাঙ্গোর এলাকায় একটি ভোট কেন্দ্রে যায় জিলুর রহমান। তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তাকে নৌকা প্রার্থীর কর্মী হিসেবে দাবি করেছেন স্বজনরা। নিহত জিলুর রহমান নইদিঘির পার এলাকার বাসিন্দা। সে এখানে একটা হত্যা মামলার আসামি এলাকায় থাকতো না, কিন্তু সে এলাকায় আসে হয়তো কেউ সুযোগ নিয়েছে, তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আমাদের দুর্ভাগ্য যে এত লোকজন থাকার মধ্যে কারা করলো, এটা আমরা মানে প্রত্যক্ষদর্শী যদি একটু আমাদের সাহায্য করতো তাহলে ভালো হতো। দোহারের নারিশা উচ্চ বিদ্যালয় ও নারিশা পশ্চিমচর প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ভোট কেন্দ্র। এর মধ্যে নারিশা পশ্চিমচর কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন 2 জন, যাদের ভোটার পরিচয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদেরকে। পরে গণমাধ্যমের ক্যামেরা দেখার পর সরে যায় তারা। বিষয়টি প্রিজাইডিং অফিসারের নজরে আনলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ভোট কারে দিব? নৌকাই দেবো, নৌকা। হ্যাঁ, আমি আগামীকালকে ভোট দেবো। আমি হচ্ছে যাত্রাবাড়ি ভোটার। আমরা যদি দেখি ব্যালট পেপারে সবই নৌকা থাকবে। আমি এই নির্বাচনকে সম্পূর্ণভাবে বয়কট করছি। যেমনে করতেছে তারা করুক, আমরা আন্দোলন করবো, আবার নতুন করে ভোট ডাকবো না, ভোট দিতে